আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা বিষয় নিয়ে আসলে খুবই মন খারাপ, সেটা হচ্ছে যে বেশ কিছু কমেন্টস যেটা আমাদের বাংলাদেশের থেকেই কিছু আমাদের হিন্দু ভাইরা করেছেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার পক্ষ হয়ে যে এখন অনেক বাঁধ খোলা বাকি আছে, হ্যাঁ, তা সেগুলো খুললে কি হবে, মানে এই ধরনের পক্ষ নিয়ে কেন কমেন্টস করছে তারা। এটা মেন যে কারণ সেটা হচ্ছে যে তারা মনে করছে যে ভারতের বিপক্ষে কথা বলা হচ্ছে বলেই মনে হয় যে হিন্দুদের বিপক্ষে কথা বলা হচ্ছে। আসলে এই বিষয়টা কিন্তু সত্যি না। বাংলাদেশে যেসব এলাকাগুলোতে বন্যা হয়েছে সেসব এলাকাতে কিন্তু হিন্দু ভাইরাও আছেন, প্রত্যেকটা এলাকায় হিন্দু মুসলিম সব জায়গায় আছে, ভারতেও আছে। তো এই বিষয়গুলো হয়ে গেছে কি যে হচ্ছে একটা পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে যে ইন্ডিয়াতে যারা আছে তারা তো করছে, বিভিন্ন রকমের কমেন্টস করছে, বিভিন্ন রকমের ভিডিও বানাই ছাড়ছে যে দেখ কেমন লাগে, কিরকম মজা লাগে, এখনো এগুলো খোলা বাকি আছে, আজকে রাতে ভাষায় দেব, নানান ধরনের কমেন্টস, নানান ধরনের কথাবার্তা। আসলে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম ধর্ম নিয়ে কোনো রকমের যে হচ্ছে মতভেদ তৈরি হয়েছে বা আমার আপনার সাথে কোনো রকমের গ্যাঞ্জাম লাগছে এই বিষয়ে, এটা কি সত্যি? এটা কি এটা কেউ মেনে নিবে? তো আপনারা জানেন যে কোঠা আন্দোলনের মাধ্যমে যখন সরকার পতন হয় তখন বেশ কিছু লুটপাট শুরু হয়। তো সেই সময় কিন্তু মাদ্রাসার ছাত্ররাই হিন্দুদের মন্দির কিন্তু তারা পাহারা দিয়েছে রাতের পর রাত। এই বিষয়টি কিন্তু কেউ অস্বীকার করেনি। আমাদের দেশের হিন্দু ভাই বোনরা তারাও কিন্তু বলেছে যে হ্যাঁ, এরা খুব ভালো মতো এসে আমাদেরকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে, আমাদের সাথে কাজ করছে, আমাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। তো এইগুলো হওয়ার পরেও আমার দেশের কিছু মানুষ এই যে এই ধরনের কমেন্টসগুলো করছেন, কেন আপনারা কি দেশে থাকেন না? আমরা তো বাংলাদেশের মানুষ। আমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে আছি। আমাদের দেশে যে কোনো মানুষের গায়ে একটা হাত তোলা হোক, যে কোনো মানুষের বিরুদ্ধে অন্য দেশের ষড়যন্ত্র হোক, সেটা আমরা সবাই মিলেই রুখে দাঁড়াতে হবে। তা না হলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনার কন্টিনিউ হতেই থাকবে। এটার জন্য প্রতিবাদ মানুষ করছে। আর যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যেই বিষয়টা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে গেলেই যে হচ্ছে আমরা হিন্দুদের বিরুদ্ধে, এমনটা কিন্তু না। হিন্দুদের বিরুদ্ধে কেন? তারা আমরা দেশের নাগরিক, তারাও এই দেশের নাগরিক, তাদের বসতভিটা, তাদের বাপদাদার সম্পত্তি, তারা এখানে আছে দীর্ঘদিন ধরে, আমরা আছি, আমাদের সাথে তাদের কোনো রকমের কোনো শত্রুতা নাই, কোনো সমস্যা নাই। তো যেটা হচ্ছে মেন বিষয় সেটা হচ্ছে যে আপনারা কমেন্টসগুলো এভাবে করেন না, তাদের পক্ষ নিয়েন না। আমাদের দেশের মানুষ, দেশে থাকবো আমরা, আমাদের সাথে আপনারা সবাই একসাথে ভাই ভাই মিলে যেরকম মিশে আমরা থাকি, সেভাবে এতদিন থেকে আসছি, সেভাবেই হয়েছে এবং সেভাবেই চলতে হবে। কেন এই মতভেদ সৃষ্টি করে একটা বিভেদ সৃষ্টি করছেন? এতে কি হবে? আমাদের নিজেদেরই একতাটা নষ্ট হবে। সেই জন্য আমাদের সবাই না, এটা বেশ কিছু মানুষ করছে, এটা কিন্তু সবাই করছে না, সবাই কিন্তু এই ধরনের কাজ করবেও না। বাইরের থেকে কেউ এসে আমাদের শাসন শোষণ যেন করতে না পারে, সেই জন্যই কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম। তো আমরা চেষ্টা করব যে আমাদের যাতে লাভ হয়, আমাদের যাতে কোনো ক্ষতি না হয়, আমরা অন্যের ক্ষতি করবও না, আমাদের অন্যের দ্বারা আমাদের কোনো ক্ষতি হোক আমরা সেটা চাইবও না। আর যদি কেউ কোনো রকমের ইচ্ছাকৃতভাবে এইগুলো করে থাকতে চায়, সেটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। তা না হলে এটা দীর্ঘদিন চলতে থাকবে। এই রকম বন্যা কখনো আপনারা দেখেছেন? কোনোভাবে এগুলো মেনে নেওয়া সম্ভব? বলেন, কোনো আগাম বার্তাবিহীন ভাবে এই যে বন্যা হলো, এই যে এতগুলো মানুষের প্রাণ গিয়েছে, পশু পাখি গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের প্রাণীগুলো নষ্ট হয়েছে, ফসলি ক্ষেত নষ্ট হয়েছে, মাছের ঘের নষ্ট হয়ে গেছে, সব কিছু, মানুষ ভেসে গেছে, গরু ছাগল তো সে তো না হয় বাদই দিলাম, মানুষের অর্থ সম্পদের কথা বাদই দিলাম, এই যে যেই পরিমাণে মানুষের জীবনের ক্ষতি হয়েছে সেটারই কি হবে? তো আমরা এই বিষয়গুলো আমাদের সবার মাথায় রাখতে হবে যে আমরা কেন এমনটা করছি, আমরা নিজেরা কেন এই বিভেদ সৃষ্টি করছি। তো সেই জায়গা থেকে আমাদের আসলে একতা হওয়া দরকার। তা না হলে কেউ এসে সেভ করবে না। কেন এটা করছে, আমাদের এই জায়গাগুলো আসলে ঠিক করা দরকার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।